নমস্কার, মুনস কিচেনে সকলকে স্বাগত। আজকে আমি শেয়ার করব আপনাদের সঙ্গে একটা চিকেনের রেসিপি। চিকেন বাড়িতে আপনারা অনেকবারই বানিয়েছেন, কিন্তু এই পদ্ধতিতে একবার দেখুন করে, এর স্বাদ হয় একেবারে আলাদা আর খেতে অসাধারণ লাগে। খুব সাধারণভাবে চেষ্টা করেছি আপনাদেরকে এটা করে দেখানোর। আপনারা রেসিপিটা গোড়া থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সঙ্গে থাকবেন। এবার আসি রেসিপিতে। প্রথমে আমি এখানে চিকেনটাকে ভালো করে ধুয়ে একটা বোলের মধ্যে রেখে দিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি 150 গ্রাম মতো টক দই, তার সঙ্গে দিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন মতো লাল লঙ্কার গুঁড়ো, আর আমি এখানে দিয়ে নিয়েছি 1 টেবিল স্পুন মতো হলুদের গুঁড়ো, 2 টেবিল স্পুন মতো ধনের গুঁড়ো। সবটাকে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। দিয়ে এটাকে আমি মাংসের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে মোটামুটি ম্যারিনেশনের জন্য 30 মিনিট মতো রেখে দেব ঢাকা দিয়ে। খুব তাড়া না থাকলে তাহলে এটা 1 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিতে পারেন। এদিকে কড়াইয়ে বসিয়ে তাতে নিয়ে নিয়েছি আমি 3 টেবিল স্পুন মতো সরষের তেল, তার সঙ্গে দিয়ে নিলাম আমি ক্রাশ করা জিরে। জিরেটা জাস্ট কুটে নিয়েছি ম্যাশারের মধ্যে। সবটা বেশ একটু সতে হয়ে গেলে দিয়ে নিচ্ছি 2টো ছোটো এলাচ। ছোটো এলাচ থেকে একটু সুন্দর গন্ধ বেরোলেই সঙ্গেই দিয়ে নিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ আছে এখানে মোটামুটি 300 গ্রাম মতো। এই পেঁয়াজটাকে আমি ভালো করে একটু নাড়াচাড়া করার পর দিয়ে নিচ্ছে 1 টিস্পুন মতো নুন। নুনটা দিলে একটু ময়শ্চারাইজারটা বেরিয়ে যায়, পেঁয়াজটা নরম হয়ে যায় আর ভাজতেও সুবিধা হয়। পেঁয়াজটা মোটামুটি 30 সেকেন্ড ভালো করে নাড়াচাড়া করার পর আমি অ্যাড করে দিয়েছি এখানে আদা কুচি। মাফ করবেন, আদা কুচিটা অ্যাড করার সময় আমি স্কিপ করে গেছি। এই আদা কুচিগুলো করার মধ্যে নাড়তে নাড়তে সঙ্গে অ্যাড করে দিচ্ছি রসুন। এখানে রসুন আছে 30 গ্রাম মতো। সব মশলা অ্যাড করার পর মোটামুটি মিডিয়াম ফুয়েলেতে 2 মিনিট নাড়াচাড়া করার পর সবটা বেশ এই পজিশানে আসার পর আমি এটা গ্রাইন্ডারে একটা স্পুন দিয়ে তুলে নিচ্ছি। এর সাথেই দিয়ে নিচ্ছি 4-5টা মতো কাঁচা লঙ্কা আর 1 মুঠো ধনেপাতা। কাঁচা লঙ্কাটা চাইলে আরেকটু আপনারা বাড়াতে পারেন, আপনারা ঝালটা বুঝে ব্যবহার করতে পারেন। এদিকে কড়াই বসিয়ে নিচ্ছি, নিয়ে সঙ্গে দিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল, সাথে দিয়ে নিলাম 3টে শুকনো লঙ্কা আর হাফ বড় এলাচ। এই লঙ্কা আর এলাচটা আর একটু সতে হয়ে গেলে আমি এখানে দিয়ে নিচ্ছি 20-25টা মতো গোলমরিচ। এই রেসিপির মধ্যে গোলমরিচ আর কাঁচা লঙ্কা একটা সুন্দর ফ্লেভার নিয়ে এসেছে, তাই গোলমরিচ আর কাঁচা লঙ্কাকে কোনো মতেই আমরা স্কিপ করতে পারবো না। সব কিছুটা বেশ ভালো করে সতে হয়ে গেলে আমি দিয়ে নিচ্ছি এখানে ম্যারিনেট করা চিকেনটা। সব চিকেনটা করার মধ্যে দেওয়া হয়ে গেলে আমি 30-40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মিক্সিতে যে মশলাটা আমি বেটে নিয়েছি সেটা এর মধ্যে দিয়ে নিলাম। এটাকে মোটামুটি 4-5 মিনিট মতো মিডিয়াম ফুয়েলে নাড়াচাড়া করার পর আমি সাথে দিয়ে নেব কিছু আলু ভেজে রেখেছি, সেটা দেওয়ার পর সঙ্গে সঙ্গেই আমি এটাকে কভার করে আরও 3 মিনিট মতো রেখে এটাকে অর্ধেক সেদ্ধ হতে দেব। অর্ধেক সেদ্ধ হওয়ার পর মোটামুটি আমি এটার মধ্যে 100 গ্রাম মতো লিউকম জল অ্যাড করে দিচ্ছি। সঙ্গে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা আপনারা যে যার স্বাদ বুঝে দেবেন। সব কিছুটাকে মোটামুটি আরও 2-3 মিনিট মতো নাড়াচাড়া করে আমি অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো চিনি। চিনিটা দিলে নুন ঝাল সবের ব্যালেন্সটা হয়ে যাবে। তবে চিনিটা রইল একেবারেই অপশনাল, যদি আপনারা চান তো এটাকে স্কিপ করতে পারেন। এই সময়তে ফুয়েলটা একটু হাই রেখে আমি মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে আর একটু জল এর মধ্যে অ্যাড করে দিচ্ছি
আপনারা গ্রেভিটা যেরকম চান সেই রকম হিসাব মতো জল অ্যাড করবেন। চিকেন আর আলু দুটোই আমার প্রায় অর্ধেকেরও বেশি সেদ্ধ হয়ে গেছে। সব কিছুটা নাড়তে নাড়তে আরেকটু লিকম জল আমি অ্যাড করে দিয়েছিলাম। তৈরি হয়ে গেল আমার এই ধরনের একটা ঝাল চিকেনের রেসিপি। বাড়িতে বানিয়ে অবশ্যই আপনারা জানাবেন আপনাদের এই রেসিপিটি কেমন লেগেছে। ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় থেকে আমায় একটু দেওয়ার জন্য।